বক্তব্য হচ্ছে আজকে মা মাটি মানুষের সরকারের যে জনমুখী আজকে প্রকল্পগুলি নিয়ে সরকার আজকে মানুষের মধ্যে আজকে তার অর্থনৈতিক অবস্থা তার উন্নয়ন ঘটাবার চেষ্টা করছেন। সেই কাজে সহায়তা করা, তাদের পাশে দাঁড়ানো, সরকারের পাশে মানুষের পাশে দাঁড়ানো, সেই কাজটাই হচ্ছে আজকে যুব সমাজ এবং সমস্ত অংশের কর্মীদের বড় দায়িত্ব। আপনারা যখন দেখবেন আবাস যোজনার টাকা আজকে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, 2018 সাল থেকে আটকে রেখেছে টাকা। সেই টাকা যখন আমাদের পার্টির সেনাপতি, প্রাক্তন আমাদের পার্টির যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তিনি এই যুব কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে সারা রাজ্যে যুবদের আলোড়িত করেছিলেন, আপনারা দেখেছেন যে তার সেই জাঠা কর্মসূচির মধ্যে দিয়ে বিধানসভা নির্বাচনের আগে গোটা রাজ্যের যুব সমাজকে উদ্বুদ্ধ করেছিলেন। আজকে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রেসিডেন্ট, আজকে যখন তিনি ঘোষণা করলেন দিল্লিতে গিয়ে, আপনারা সেই লড়াই জানেন, আন্দোলন জানেন, আমি ব্যাখ্যায় যাচ্ছি না, যখন ঘোষণা করে বলেছিলেন যদি কেন্দ্রীয় সরকার টাকা না দেয়, এনআরইজি এর টাকা যে 6000 টাকা আটকে রেখেছে দিল্লির সরকার, যে টাকা আটকে রেখেছে, যা রাজ্যের পাওনা দিচ্ছেন না, প্রায় 1,75,000 কোটি টাকা। আবাস যোজনার টাকা 11 লক্ষ বাড়ির টাকা আটকে রেখেছেন। যদি কেন্দ্রীয় সরকার টাকা না দেয়, রাজ্য সরকার সেই টাকা দেবে। তিনি ঘোষণা করেছিলেন দিল্লিতে দাঁড়িয়ে, আমাদের এমপিদের নিয়ে ডেপুটেশন দিয়েছিলেন। আপনারা জানেন সেই ডেপুটেশন গ্রহণ না করে পঞ্চায়েত মন্ত্রী পালিয়ে গেছিলেন। আপনারা যারা আছে সেই ইতিহাস, আজকে সেই এনআরইজি এর টাকা, আজকে আমার সেই ক্ষেত মজুর যারা টাকা পাননি, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াইয়ে আজকে সেই টাকা ক্ষেত মজুরদের, কৃষকদের পাইয়ে দেওয়া হয়েছে। তিনি ঘোষণা করেছিলেন আবাস যোজনার টাকা দিতে হবে। আজকে সেই টাকা দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। গ্রামে গ্রামে সেই তালিকা 2016 সাল, 18 সাল, পরবর্তী সময়ে আবার 2022 সালে রেকটিফিকেশন করার পরে যখন সেই তালিকা প্রকাশ করার পর যখন আজকে টাকা দেওয়ার কাজ শুরু হবে, আজকে তার সার্ভে হচ্ছে, দেখা যাচ্ছে অনেকের নাম সেই সার্ভে তালিকায় নাই, ভাই আগে ছিল, পরে তালিকা থেকে বাদ গেছে। প্রশাসনিকভাবে যারা এই কাজটা করেছেন, কর্মচারীরা কোথাও ভুল ত্রুটি হয়েছে। এখন দেখা যাচ্ছে যাদের নাম আছে, প্রকৃতপক্ষে তাদের ইনকোয়ারির ক্ষেত্রে সরকার আজকে খুবই স্বচ্ছতার সঙ্গে দাঁড়িয়ে সেই আবাস যোজনার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের ফসল হিসাবে আজকে সেই টাকা যখন পাবেন তারা, হ্যাঁ, যাদের নাম ছুট আছে, আমরা বিধানসভায় বলেছি তাদের জন্য আগামী বছর এপ্রিল মে মাসে এই টাকা ডিসবার্স হওয়ার পর নতুন করে আবার সমস্ত মানুষের বাড়ি বাড়ি সার্ভে হবে। 50 লক্ষ বাড়ি এই পশ্চিমবাংলার মানুষকে দেওয়ার জন্য মা মাটি মানুষের সরকার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়বদ্ধ। তখন আমরা দেখছি সেই ভাত দেবার গোসাই নয়, কিল মারার গোসাই, ভাত দেবার ক্ষমতা নয়, কিল মারার গোসাই আজকে যারা বিভ্রান্ত করছে আমাদের সাধারণ মানুষকে, খেটে খাওয়া মানুষকে, যে টাকা কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা ছিল, বিজেপি গভর্নমেন্টের দেওয়ার কথা ছিল, সেই টাকা দিচ্ছে না বলে কেউ রাজ্য সরকার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে এসে যখন সেই টাকা দিচ্ছে, আজকে দেখছেন বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি করার চেষ্টা করছে। আমাদের সেই অপচেষ্টাকে রুখে দিতে হবে। সাধারণ মানুষের কাছে গ্রামে গ্রামে আমাদের বসতে হবে, পাড়ায় পাড়ায় বৈঠক করে মানুষের কাছে আজকে করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে তার স্বাস্থ্যসাথী, বিনা পয়সায় রেশন ব্যবস্থা, কৃষক বন্ধুর মতো প্রকল্প, স্টাইপেন্ড, স্কলারশিপ, বিনা পয়সায় লেখা পড়া যাবতীয় আজকে যে সুযোগ, স্বাধীনতার আজকে
76-77 বছর পরে পায়নি মানুষ। আজকে সারা ভারতবর্ষের ক্ষেত্রে উদাহরণ হচ্ছে মা মাটি মানুষের সরকার আজকে সেই সুযোগ মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এই জনহিতকর কর্মসূচি যা প্রকল্প মানুষ আজকে মাথা তুলে দাঁড়াচ্ছে, অর্থনৈতিক দিক থেকে স্বনির্ভর হচ্ছে। আজকে শত্রুরা দেখলেন নির্বাচনে বড় ঘটনা ঘটালো আরজি করে ঘটনা নিয়ে যেভাবে গোটা পশ্চিমবাংলায় সরকারের ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করেছিলেন, যারা বলেছিলেন মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে, যারা চেয়েছিলেন আজকে সেই তাদের মুখে জামা ঘষে দিয়েছে। আমাদের রাজ্যের 6টা উপনির্বাচন, শুধু উপনির্বাচনে জয় না, লক্ষাধিক ভোটে জয়। আজকে সেই জয় প্রমাণ করে দিয়েছে পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার খেটে খাওয়া মানুষ, পশ্চিমবাংলার কৃষক, মেহনতি মানুষ, শ্রমিক, শ্রমজীবী মানুষ, সমস্ত ধর্মের মানুষ আজকে জননেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, মা মাটি মানুষের সরকারের সঙ্গে আছেন, প্রমাণ করে দিয়েছে। আজকে সেই জায়গায়